ঘটনাস্থলে আহত হয় 14 জন। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন সজ্জিয়া রহমান মেডিকেলে পাঠায়। মেডিকেলে পাঠানোর পর ওখানে 3 জন মারা যায়, আর 11 জন আহত আছে। এলাকার লোকজনের দাবি যে এই যে ঘটনাস্থল এখানে এরুলা মাধ্যমিক বিদ্যালয়, এখানে স্পিড ব্রেকার দেওয়ার জন্য। আসলে এটা আমিও তাদের পক্ষে বলবো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, এর আগেও নাকি ঘটছে। আর এটা তো আমার আসলে একা ডিসিশন না, এটা রোডস অ্যান্ড হাইওয়ে আছে, ডিসি স্যার আছে, তারা সবাই মিলে ডিসিশন নেবে যে আসলে কি করলে ভালো হয়। আর স্থানীয় লোকজন যে ব্যারিকেড দিয়েছে, এখানে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, অনেক গাড়ি ঘোড়া আটকা আছে। আমি অনুরোধ করছি যেন মানুষের একটা ভালো কাজ করতে যেন আর একটা খারাপ কাজ না হয়, এই রাস্তাটা যাতে ছাড়ে যায়, এই জন্য আমি এদেরকে অনুরোধ করছি, চেষ্টা করছি যাতে রাস্তাটা তাড়াতাড়ি যানজট মুক্ত করা যায় এবং গাড়ি ঘোড়া সচল করা যায়। যেই গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে সাফতে আলী ডিলাক্স দ্বারা, সেই গাড়ি ঘটনাস্থলে আছে। আর যে ভিকটিমের পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যদি বাদী হয়ে মামলা দেয়, আমরা অবশ্যই মামলা দেবো। আর গাড়ি আমাদের হেফাজতে আছে। পরিচয় আমরা জানি যে ফাপড়ির একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধব গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপর উঠাইছে।